হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবার রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলে হাজির হয়ে গেছি। দেখুন, আজ একটা দই ডিম পোচের ঝোল করব। এখানে দুটো ডিম নিয়েছি। এখানে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা। এখানে চিলি সস আর টক দই কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, লেবু, এখানে গরম মশলা। এগুলো দিয়ে আমি এবার এই ঝোলটা করব। দেখুন এবার প্রস্তুত প্রণালী। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমটা পোস্ট করে নেব। ডিমটা উল্টে পাল্টে একটু শক্ত শক্ত পোস্টটা করে নিতে হবে, নাহলে ঝোলে দিলে এটা ছিঁড়ে ঠিয়ে যেতে পারে। দেখুন আমার ডিম পোস্টটা হয়ে গেছে। এবার আমি দুটো ডিম পোস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে দেখে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচানোগুলো। দিয়ে আমি পেঁয়াজগুলো এখন একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরকম করে পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটুকু দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলার সাথে আমি শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এই জন্য স্টার মরিচ দিতে হবে না। যদি ঝাল কেউ বেশি খেয়ে থাকেন দিয়ে নেবেন। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব যে চিলি সস আর টক দই একসঙ্গে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষে কি সুন্দর তেল উঠে গেছে উপরে, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কষে এসেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এবার আমি সুন্দরভাবে এটাকে ফুটতে দেব। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার ডিমগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। ডিম দিয়ে সুন্দরভাবে ঝোলটা আমি জাল করে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, এরপরে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস, ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
দেখুন আমি আমার দই ডিম কচের ঝোলটা রেডি করে ফেলেছি। এবার আপনারা একদিন করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। নিমিত চ্যানেল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে